বন্ধুরা, কাঁঠাল গাছের রুট বাউন্ড দেখেন। এই গাছটার বয়স হয়েছে, অর্থাৎ আমি এখানে নিয়ে এসেছি 2 বছর হয়েছে। আর আরও মনে হয় 6 মাস, 2.5 বছর। দেখেন কি অবস্থা, মনে হচ্ছে যে একেবারে কীভাবে দেখাই, এরকম কি অবস্থা, যার জন্য গাছে কোনো ফুল ফল আসে না। কিন্তু গাছটা যখন নিয়ে এসেছিলাম তখন ছিল কি বলে, একটা যে মুচে বলে না, কাঁঠালের কি মুচি, সেটা ছিল, কিন্তু ধরেছিল যে কাঁঠাল হবে বলেছিল আমাকে। তারপরে এই পর্যন্ত আমি আর কোনো ফুল বা মুচি ওগুলো দেখি নাই, কাঁঠাল তো আসেই নেই। এটা আমি এনে লাগিয়েছিলাম এটাতে। এই যে এটা 50 লিটারের ড্রাম না মিরাজ, 50 লিটারের ড্রামে লাগিয়েছিলাম। এটার এই অবস্থা হয়ে গেছে। এটা এখন আজকে রিপোর্ট করা হবে, অর্থাৎ আরেকটু বড় ড্রামে দেওয়া হবে। এই যে এটাতে দেওয়া হবে, এই ড্রামটাতে। এটা কত লিটার? এটা 60 লিটার না? 60 লিটার ছিল না আর বেশি? এরকম হবে 70-80 লিটার ড্রাম। এই যে একটা নেট, জালের মতন নেট, বাবা! কাঁঠাল গাছের শিকড় বাকড় এরকম হয়ে যায়। হ্যাঁ, একেবারে মনে হচ্ছে যে বুননের মতন, পাখির বাসা, ওই যে বাবুই পাখির বাসার মতন ওই পিঠটা না, ওই পিঠটা একেবারে বাবুই পাখির বাসার মতন হয়ে গেছে। বুঝছেন, নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না। এটা হলে যে আমার কাঁঠাল গাছটা, এই যে কাঁঠাল গাছটা আজকে রিপোর্ট করা হবে ওই একই সিস্টেমে। এই পর্যন্ত কয়েকটা গাছ রিপোর্ট করা হলো। অবশ্য রিপোর্ট করার যে কী কী দেওয়া হয়েছে সেটা দেখানো যায়নি, কারণ মাটিগুলো আগে তৈরি করা ছিল আর কি। মাটির সাথে এই গোবর সার, তারপরে আপনার একটু ভার্মি কম্পোস্ট, কোকোপিট, তারপরে নিমখোলের গুঁড়া, তারপরে সর্ষে খোলের গুঁড়া, আর হলো কুরফুরা, ওই যে ইয়ের জন্য ছত্রাক কীটনাশক আর কি। আর হলো কি বলে আরেকটা, ম্যাগনেসিয়াম সালফেট, যাতে শিকড়ের যে কাটা ছিঁড়ে গেলে ওটা যাতে হয়ে যায়, মেকআপ হয়ে যায়, সেজন্য। তো এই হলো গাছের কী বলবো এখন, এই গাছটাকে এখন এই মাটিগুলি কিন্তু আজকে এখন তৈরি করতে হবে, কারণ মাটি যা ছিল সেগুলি শেষ হয়ে গেছে। এখন কাঁঠাল গাছের জন্য মাটি তৈরি করা হবে, এবং এই মাটিতে আরও বিভিন্ন জিনিস মেশানো হবে। হ্যাঁ, ওই যে কোকোপিট, তারপর গোবর সার আছে কিছু। আর গোবর সার তো আর কিনবো না নার্সারি থেকে, গোবর সারের মধ্যে বালি মিশিয়ে দেয়, তাহলে সেটা মানে তো গোবর সারের গুণটা তো কমে যায়। তা এই হলো আমাদের আজকের কর্মকাণ্ড। এটা মানে অনেকক্ষণ ধরে চলবে, তো যার জন্য বেশিক্ষণ ভিডিওটা দেখাবো না। আর যেগুলো রিপোর্ট করা হয়েছে সেটা একটু দেখাচ্ছি। এখানে কী কী গাছ রিপোর্ট করা হলো। আর তুমি ওই 1 মিনিট, আমি আসলে আপনাদের সাথে দেখাতে গিয়ে একটু কথা বলি। এইগুলি না সবগুলি মাটির দরকার, এইগুলি তুলে ফেল। গোবর সার যা আছে, গোবর সার, তারপর এখান থেকে এই যে যা সেগুলি মিশিয়ে একটু রেডি করে, তারপর যে কোকোপিট, হ্যাঁ, এই যে কোকোপিটগুলো মিশিয়ে দাও। কয়দিন আর কিছু মাটির কাজ আর করার দরকার নেই। আচ্ছা, আপনাদেরকে আমি দেখাচ্ছি যে রিপোর্ট করা হলো কী কী। এই যে এখানে হলো লিচু গাছটা, যে সকালে করা হলো, যে এখন গাছে পানি দেওয়া হয়নি। এটা হলো লিচু গাছ। এগুলো আশা করি পাতাগুলো সব আবার সুন্দর সবুজ হয়ে যাবে। এখানে রোদটা আসে সকালে, এখানে রাখা হয়েছে। আগে ছিল ওইদিকে ছায়াতে মন্দ হয় না, গাছটা বেশ ভালোই ছিল, কিন্তু রুট বন্ডিং হওয়াতে ওরা পুষ্টির পরিমাণ মতো পুষ্টি পায়নি, সেজন্য গাছের ফুল ফল আসেনি। আচ্ছা, এটা হলো চাইনিজ কমলা গাছ, চাইনিজ কমলা। এটা এইখানে এগুলিতে পানি দেওয়া হবে মাত্র, এই রিপোর্ট করা হয়েছে, এখন পানি দেওয়া হবে। আর এটা হলো যে নর্মাল কমলা, যেটা তাহলে এইখানে হলো 3টে গাছ। আর অ্যাভোকাডো গাছটা ওই দিকে রাখা হয়েছে, কারণ এখানে মেনে রোদ আসে, এই জন্য দেওয়া হয়েছে। আর ওই দিকে যেখানে অ্যাভোকাডো গাছটা ছিল, সেই অ্যাভোকাডো গাছের ওখানে আমরা একটা সবজির দিব। এখানে হয়তো কোনো সবজির, এই যে এই পটটা, এখানে মাটি আছে, এটাতে আপাতত এগুলো উঠিয়ে রাখা হয়েছে। স্ন্যাক প্ল্যান্ট আর কিছু
শিকড় বাকড়, কিন্তু এখানে আসলে নিচে ভালো মাটি। এই যে অ্যাভোকাডোটা এখানে নিচে নামিয়ে রাখা হয়েছে, কারণ এই লাইনে আমি সূর্যের আলোতে এই আমার এই র্যাকে প্রথম আসে, সেজন্য এই দিকে আমি রেলিং ধরে এই যে এইদিকে সব সবজি গাছ আছে, এখানে বরবটি আছে, শিম গাছ আছে, তারপরে লাউ গাছের অবস্থা খারাপ, এখানে ক্যাপসিকাম গাছ আছে। এই 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 গাছটাকে রিপোর্ট করা হবে, তো কাঁঠাল গাছটা আপাতত এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। যে এখানে ক্যাপসিকাম গাছ আছে, বাহ ফুল আসছে মিরাজ, ক্যাপসিকাম গাছে অনেক ফুল আসছে, কি সুন্দর, কনে 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 কনে, প্রত্যেকটাতে কি সুন্দর ছোটো ছোটো কলি আসছে। আচ্ছা, এর মধ্যে এখানে একটা নিম গাছ হয়ে গেছে, তা নিম গাছটা আমি করছি না এখন, আপাতত উঠাবো না, দেখি কতটুকু হয়, এটা পরে ব্যবস্থা করব। আর আচ্ছা, তাহলে এই যে এই গাছগুলো আমি দেখালাম যেগুলো রিপোর্ট করা হলো, আর এইখানে যে একটা বড় নিম গাছ, ওটা রাখবো না, কারণ এই নিম গাছে আমার অন্য অন্য গাছের রোদ নষ্ট করে, আর এখানে তো রাখার জায়গা নেই, জানি না কি করব, দেখি পরে। আসলে এখানে একটু সেটিং করা হবে, আপাতত কাজের জন্য সব এদিক সেদিক আছে। হ্যাঁ, এই যে এখানে একদম ঝোপালো গাছ ছিল, অনেক গাছ ছিল। আর এই লাইনে আমার আম গাছ, দেখেন পাতাগুলো তো মানে ধুলায় পাতা, মানে গাছকে গোসল করাতে হবে। এই মাটির কাজ শেষ হলেই তখন গাছের এই সমস্ত পাতার যত্ন করা হবে। দেখেন অনেক গাছ আমার এদিকে সবুজ, একদম সুন্দর পাতাগুলো থাকে। এত আশেপাশে বিল্ডিং হচ্ছে, আবার শীতকালীন সময়, সেই জন্য অনেক কিছুই ব্যাহত হচ্ছে কাজের। এই যে মিরাজ মাটি তৈরি করতেছে, এই মাটিগুলি সব ইয়ের মাটি, আর কী বলে, এই যে গাছের গোড়া থেকে বের হয়েছে সব মাটি। এই মাটি আমরা কিনে নিই, আমাদের পুরানো মাটি, রোদে শুকানো হয়েছে কিছুদিন, আর আগে কিছু ড্রামে রাখা ছিল তৈরি করা মাটি, সেগুলো দিয়ে ওই গাছগুলো রিপোর্ট করা হয়েছে, ফল গাছগুলো। এই যে মাটি অবশ্য সবাই জানে এখন, যে ছাদ বাগানের মাটিতে কী কী দিতে হয়, মেইনলি আপনার গোবর সার, হ্যাঁ গোবর সার, কোকোপিটটা দিলে মাটিটা হালকা হয়, পরিমাণের মতো দিয়ে তারপরে গাছ লাগানো যায়। আর সাথে আরও অনেক কিছু দিতে হয়, ওই পোকামাকড়ের জন্য নিম খোলের গুঁড়ো, তারপরে আপনার সরিষার খোলের যে ওটা তো গাছে পুষ্টি, তারপরে ফুরফুরা, তারপরে ফাঙ্গিসাইড, এই সমস্ত একটু দিতে হয়। আর হাড় গুঁড়া শিংকুচি দিলে কিন্তু মাটি আবার 10-15 দিন রেখে দিতে হয়, সাথে সাথে গাছ লাগানো যাবে না, ওটা পরে দেওয়া যায়, মিক্স করে রেখে দিয়ে আলাদা সমপরিমাণ ওই সব জিনিসগুলো, ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে পরেও গাছ লাগানো যাবে। আচ্ছা, আমি খুব দ্রুত বললাম, আপাতত রাখলাম। কারো যদি ভালো লাগে আমার এই যে গাছ রিপোর্ট করা দেখালাম, তাহলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।